তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা, এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। আমরা আজকে এসেছি যে গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ট্রেনের যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, ভোগান্তি হলে কোন কোন ট্রেন বিলম্বে ছাড়ছে এবং সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। মূলত আমরা দেখেছি যে দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটি হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেনের আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে স্বাভাবিকে রয়েছে, এই অবস্থার মধ্যে পার করছি। এছাড়া রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কি এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি। আমরা সেভাবে কাজ করে চলছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই অভিযোগটি আপনি করতেই পারেন, করা স্বাভাবিক। যেটি হচ্ছে যে আমরা আপনাকে প্রথমেই বলেছি যে আমরা দুটি ট্রেনের সময় শিডিউল বিপর্যয় হয়েছে, একটা হচ্ছে একতা আরেকটা হচ্ছে নীলসাগর। এই কারণে আসলে কিছুটা যাত্রী সেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে আমাদের মনে হয় যে। আর এখানে যেটা হচ্ছে যে আমার এখানে আসাটাও আমি হঠাৎ করেই আসতে চেয়েছি, কোনো কিছু আমাদের পরিকল্পিত না। আমার মনে হয় যে আমি আসার আগে 1 ঘন্টা আগেও আপনারা কেউ জানতেন না যে আমি এখানে আসবো। আর এখানে ট্রেনের ওই জায়গায় আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার জন্য ট্রেন সময় বিলম্ব করবে বা আমি আটকে রাখবে সেটিও যেমন আসলে কাঙ্ক্ষিত না। আর এরপরেও যাত্রীদের চলে যাওয়ার পরে আমি এই ব্যাপারে যারা আমাদের কর্মকর্তা তাদেরকে বলছি যে এইরকম পরিস্থিতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। আর দুটি ট্রেন নিয়ে একতা এবং নীলসাগর যেহেতু সময় শিডিউল বিপর্যয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিবেশ আসলে কিছুটা নষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদের থেকে আসলে আমরা সবকিছু অনেক কিছু আমরা জানতে পারি এবং আপনাদের প্রশ্নের মাধ্যমেই আমরা আরো নিজেদেরকে সচেষ্ট করতে পারি এবং আমরা আরো সতর্ক হতে পারি। ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে রয়েছেন, আপনারা এই স্টেশনে আপনারা নিউজ কভার করছেন, আপনারা নিজেরও জানেন যে ভাড়া দ্বিগুণ তিনগুণ নেওয়া হচ্ছে কিনা। আপনারা স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা, এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। সেক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে কোনো অভিযোগ করে, সেই অভিযোগটির জন্য তারা যদি আমাদের নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদেরকে যে কোনো এই পর্যন্ত এমন কেউ আমাকে ডাইরেক্ট বলে নাই, অভিযোগ করেনি আমাদের কাছে এসে, বা আমাদের কোনো কর্মকর্তা বা আমাদেরকেও যে তিনি দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন। সুতরাং মানে যারা করেছেন তারা যদি আমাদেরকে বলতেন, অথবা তাদের যদি আমরা কোনো নাম্বার পেতাম অথবা তাদের কোন যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে স্পেসিফিক আসলে অভিযোগটা কি। মানে আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। যাওয়া এবং আসা এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনায় যদি নিরাপদ বিচ্ছিন্ন হয় তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। সেই একটা হচ্ছে যে ড্রাইভার ছিল তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা
অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু আছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানে পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসে। যেই অন্যায় করবে, তাকেই আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ, আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সেই ধরনের এই যে একটি ঘটনা আমাদেরকে অনেক বেশি, আমরা মনে করেছিলাম রেলে এবার আমরা শতভাগ সেবা পাবো। একটি ঘটনা রেলের সেবাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা ইনশাল্লাহ আরো বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে এরকম ঘটনা কখনোই আর না ঘটে। এদের মধ্যে যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ এই পর্যায়ে উচ্চ পর্যায়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, এবং তদন্তের পরে আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। ওই জায়গায় যে মানে রেল লাইনে যে এটা কিন্তু আমরা ওইখানে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের অসতর্ক এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুজনকেই কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এবং বাকি যে ঘটনা, বাকি আরো কেউ যারা জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। রেলে আমরা আপনারা দেখছেন যে আপনাদের সামনে আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীদের পর্যায় থেকে আমি তেমন একটা অভিযোগ পাইনি, কিন্তু তারপরে যেটা হচ্ছে যে রেলে নীলসাগর যখন যায় সেখানে আমরা বলেছি যে এই পরিস্থিতিগুলি যেগুলি রয়েছে এগুলির ব্যাপারে আরো বেশি সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ হচ্ছে যে কোনো আমরা যেহেতু সরকারে রয়েছি, যে কোনো দুর্ঘটনা ঘটলেই দায়িত্ব আমাদের কাঁধে আসবে, এটা স্বাভাবিক, তাই না? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেবাটাকে সর্বোচ্চ সুনিশ্চিত করা। সেই ক্ষেত্রে যেখানেই কোনো অব্যবস্থাপনা হবে আমরা কর্তৃপক্ষকে বলেছি সেটি যাতে ব্যবস্থা গ্রহণ করা।